আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা। আজকে আমি তৈরি করে দেখাবো মিল্ক পুডিং। অতি সহজে অতি অল্প সময়ে এই পুডিংটা তৈরি করা যায় ভিউয়ার্স, আর খেতেও খুব স্বাদ হয়। আশা করছি ভালো লাগবে। চলুন, এর জন্য আমার যা যা লাগবে। প্রথমে একটি পাত্রে আমি 2টা ডিম, নর্মাল ডিম নিয়ে নিচ্ছি। ফ্রিজে রাখাটা হলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন ভিউয়ার্স। একটা এলাচির দিচ্ছি আমি একটু ফ্লেভারের জন্য। সামান্য কিছুক্ষণ এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখন মিক্স করে নিব ভিউয়ার্স। সম্পূর্ণটা মিশে গেলে এর মধ্যে আমি জাল করে রাখা 1 কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিব ভিউয়ার্স। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিব। আমি এখন চুলায় দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখন এটা ঘন হওয়ার আগ পর্যন্ত এক নাগাড়ে আপনার নেড়ে যেতে হবে, নিচে জানি লেগে না যায় ভিউয়ার্স। একটা পর্যায়ে এভাবে নাড়তে নাড়তে আপনারা দেখবেন যে ঘন হয়ে এসেছে মিশ্রণটা ভিউয়ার্স। এটাকে আরেকটু কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব। এটাকে নাড়তেই হবে, নিচে জানি পোড়া লেগে না যায় ভিউয়ার্স। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি ভিউয়ার্স। অন্যদিকে আমি একটি পাত্রে সামান্য ঘি মেখে রেখেছিলাম। এখন আমি মিশ্রণটা এর মধ্যে সম্পূর্ণটাই ঢেলে দিব ভিউয়ার্স। ঢেলে একটু ঠান্ডা করে ভিউয়ার্স আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। পরবর্তীতে আমি এটা ঢেলে নিয়েছি ভিউয়ার্স। পরিবেশনের আগে উপর দিয়ে সামান্য গুঁড়া দুধ আমি ছিটিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখন সুন্দর করে কেটে মিল্ক পুডিংটা পরিবেশন করবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।